এম-হেলথ ভিডিও প্রশিক্ষণে আপনাকে স্বাগতম। আজকে আমরা এম-হেলথ মোবাইল অ্যাপটির হোম পেজ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আমরা উপরের বাম কোণায় এম-হেলথের লোগো দেখতে পাচ্ছি এবং তার একটু ডানে আমরা নোটিফিকেশন এর একটি ঘণ্টা দেখতে পাচ্ছি। এখানে কমলা রঙের বৃত্তের মাঝে ৭ থাকা মানে এখানে ৭টি নোটিফিকেশন রয়েছে যা আপনি পড়েননি বা আপাত দৃষ্টিতে এগুলো নিয়ে কাজ করেননি। তাহলে আমরা নোটিফিকেশনে প্রেস করি, তখন এমন একটি পেজ চলে আসবে এবং এখানে পড়া হয়নি এমন নোটিফিকেশনগুলো রয়ে গেছে। আপনার উচিত নোটিফিকেশন পড়া, নোটিফিকেশন পড়ুন, নোটিফিকেশনে প্রেস করুন এবং সে অনুসারে কাজ করুন। তাহলে উপরে যে নাম্বার দেখাচ্ছিল তা একটা একটা করে চলে যাবে। তারপর আরেকটু ডানে গেলে আমরা দেখতে পাচ্ছি এফসিএমের নাম ও তার ছবি। এই ছবিটাতে সবুজ রঙের বৃত্ত থাকা মানে আপনি অনলাইনে আছেন, তার মানে আপনি নেটওয়ার্কের ভিতরে আছেন। আর যদি লাল রঙের বৃত্ত থাকে তার মানে আপনি নেটওয়ার্কের বাইরে আছেন বা এই এম-হেলথ অ্যাপটির মাঝে ইন্টারনেট কানেকশন জনিত সমস্যা রয়েছে। এই রকম সমস্যা থাকলে বিভিন্ন জায়গায় ডাটা সমন্বয় হতে সমস্যা হবে। তাই এই বৃত্ত সবুজ রং থাকা উত্তম। যদিও লাল রঙের থাকলে আপনি সেবা দিতে কোনো সমস্যা হবে না, সেবা দিতে পারবেন, কিন্তু সবুজ রং থাকা ভালো। এরপর এই ছবিতে প্রেস করলে আপনি একটি সাইড বার পাবেন। এই রকম সাইডবার, এখানে এফসিএমের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডিভাইস নাম্বার, সাহায্য নামের পেইজে যাবার জন্য মেনু, প্রশিক্ষণ ভিডিও পেইজে যাবার জন্য মেনু, পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন, সাইন আউট করার অপশন ও নতুন কোনো আপডেট বা সংস্করণ থাকলে এখান থেকে আপডেট করতে পারবেন। তারপর আমরা আলোচনা করব বাম পাশের এই ছোট কমলা রঙের ড্রয়ার টুগলটা নিয়ে। এটার নাম ড্রয়ার টুগল, নামটা মনে রাখবেন। এটির এখানে প্রেস করলে ড্রয়ারের মতো এটা বের হয়ে আসবে। এখানে ৩টি জিনিস আছে। প্রথমটি হল কয়টি সেবা সমন্বয় করা হয়নি তার সংখ্যাটা এখানে দেওয়া আছে। উক্ত সমন্বয়হীন সেবাগুলোকে যদি দেখে চেক করে সমন্বয় করতে চান তাহলে এই জায়গাটাতে প্রেস করুন। আর যদি পুরো অ্যাপের সকল কিছু একসাথে সমন্বয় করতে চান তাহলে এখানে প্রেস করুন। মনে রাখবেন, এইখানে সমন্বয় করতে চাইলে যেহেতু পুরো অ্যাপটি খুঁজে সকল তথ্য সমন্বয় হবে, তাই এখান থেকে সমন্বয় করতে হলে একটু বেশি সময় দরকার ও ভালো ইন্টারনেট এর কানেকশন দরকার। যত বেশি ইন্টারনেট স্পিড ভালো হবে তত তাড়াতাড়ি সমন্বয় হবে। যদিও সমন্বয় করার সময় আপনার অন্য কাজে তেমন ব্যাঘাত ঘটবে না। তারপর রয়েছে ডাটা টানুন। যদি মনে হয় আপনার কিছু ডাটা এখনও আসেনি, মাঝে ইন্টারনেট লাইন অফ ছিল, আবার নেটওয়ার্ক ও তেমন ভালো নেই, অল্প সময়ে ডাটা নিয়ে আসতে চাচ্ছেন, তখন আপনি ডাটা টানুনে প্রেস করে সাময়িকভাবে ডাটা নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ড্রয়ারে এই জায়গায় প্রেস করলে ড্রয়ারটি বন্ধ হয়ে যাবে। তারপর আমরা দেখছি এখানে আজকের তারিখ উঠে আছে। এটা আমি যেই দিন ভিডিওটা রেকর্ড করেছিলাম সেই দিনকার তারিখ এখানে উঠে আছে। আপনারা আপনাদের যে সময় দেখবেন ওই সময়ের তারিখই এখানে থাকবে। এরপর আমরা দেখব একটা স্লাইডারে করে সর্বশেষ কিছু নোটিফিকেশন ক্রমান্বয়ে ডান থেকে বামে যাচ্ছে। আপনি নিজেও প্রেস করে ডান থেকে নিতে পারবেন। এখানে প্রেস করলেও আপনি নোটিফিকেশন পুরোটু পরে সার্ভিস দিতে পারবেন। তারপর আমরা আরেকটু নিচে যাই। এখানে একজন এফসিএমের মোট সক্রিয় খানা দেখতে পাচ্ছি এবং সক্রিয় খানা থেকে এই মাসে কতগুলো খানা পরিদর্শন করা হয়েছে এমন খানাগুলো এখানে দেখাচ্ছে। যদি এই মাসে নির্ধারণ করা খানা পরিদর্শন করা বাকি থাকে তা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রেস করলেও যে খানা এখনও পরিদর্শন করা বাকি আছে তার একটা লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার নিচে যদি খেয়াল করে দেখুন, গত মাসে কতগুলো পরিদর্শনের বাকি ছিল তা কিন্তু এখানে দেখাচ্ছে। সুতরাং প্রতি মাসে আপনি কতগুলো খানা পরিদর্শন করেন, কখন করেন এবং কয়টি করে খানা বাকি থাকে তা কিন্তু অনেকটা রিপোর্ট এর মতো করে এখানে দেখানো হয়েছে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি এই মাসের প্রদত্ত সেবা। আপনি এই মাসে কয়টি সেবা ও কি সেবা দিয়েছেন তাই এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা স্ক্রল করে ডান থেকে বামে টেনে সেবাসমূহ সহজে দেখতে পারি। আশা করি এই ভিডিও দেখে এম-হেলথ এ হোম পেজ সম্পর্কে প্রাথমিক একটি ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।